বানিয়াচং থানা জ্বালিয়ে দিয়েছি, এসআই সন্তোষকে পুড়িয়ে মেরেছি। থানার ওসিকে এমন ভয়ঙ্কর হুমকির অভিযোগে আলোচিত হবিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র নেতা মাহাদি হাসান। ৫ মাস পর নিজেই থানায় আশ্রয় নেওয়ার পরদিন ডিসি অফিসে মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন তিনি। হবিগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের ভেতরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব মাহাদি হাসানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার দুপুরে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। এর আগে বুধবার দুপুর ২:৩০টার দিকে তিনি থানায় আশ্রয় নিয়েছেন। এর আগে চলন্ত রিকশা থেকে ফেসবুক লাইভে এসে দাবি করছেন ছাত্রদলের কিছু কর্মী তার ওপর হামলা করতে ধাওয়া দিয়েছে। লাইভে মাহাদি হাসান বলেছেন, ছাত্রদল আমার উপর গুটমিশন অ্যাটাক করতে আসছে। আমার কি পার্সোনাল কোনো অপিনিয়ন দেওয়ার কোনো আমার অধিকার নাই। ছাত্রদল ফুটপতির সামনে আমার পিছনে ধাওয়া দিচ্ছে, আমার কি পার্সোনাল অধিকার নাই? তো আপনি জানিয়ে ঢুকবেন তাদের ওরা আমার পিছনে দৌড়াচ্ছে পিছনে জানেন। ছাত্রদলের পোলাপান আমাকে আমার পিছন থেকে আমাকে ধাওয়া দিচ্ছে। পার্সোনাল অধিকারটুকু কি আমাদের নেই কথা বলার জন্য? পরে তিনি সদর মডেল থানায় গিয়ে ডিউটি অফিসারের কক্ষে আশ্রয় নিয়েছেন। এ বিষয়ে সদর থানার ওসি জাহিদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, অভিযোগের বিষয়টি তারা জেনেছেন, তবে ভিডিওতে হামলার কোনো চিত্র পাওয়া যায়নি এবং নির্দিষ্টভাবে কাউকে শনাক্ত করেও দেখাতে পারেননি অভিযোগকারী। বিষয়টি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে ছাত্র দলের পক্ষ থেকে জানানো হয়, ভাইরাল হওয়ার জন্য নাটক সাজিয়েছে সে। মূলত বিষয়টা হচ্ছিল সে কিছুদিন আগে ফেসবুকে স্ট্যাটাস থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত তার লাইফটা পুরোটাই হচ্ছিল নিজেকে ভাইরাল করার জন্য একটা অপচেষ্টা, আর কিছু না। লাইভের পিছনে কিন্তু কোনো ব্যক্তি ছিল না, কোনো মানুষ ছিল না। সে রিক্সা দিয়ে যাচ্ছে, দেখবেন তার রিক্সার ড্রাইভারও কিন্তু হাসতেছে। বোঝা যাচ্ছে যে নিজেকে ভাইরাল করার জন্য মূলত এই জিনিসটা করা, আর কিছু না। না হলে কোনো ইস্যু ছাড়া আমরা মনে করেন যেমন ফেসবুকে স্ট্যাটাস দেওয়া বা আজকে লাইভে আসা, ছাত্রদলকে যারা তার বক্তব্য দেওয়া, টোটালটাই হচ্ছিল নিজেকে আলোচিত করা এবং নিজেকে ভাইরাল করা। আর সর্বশেষ আমার যে কথাটা হচ্ছে, আপনারা সবাই জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষক, তিনি ২০ কোটি মানুষের হৃদয় স্থানে আছে এবং আবেগের জায়গা। ওনাকে নিয়ে বা ওনার পরিবার নিয়ে যদি কেউ মন্তব্য করে। এর আগে চলতি বছরের শুরুতে শায়েস্তাগঞ্জ থানায় এক গ্রেফতার যুবককে ছাড়ানোর ঘটনায় মাহাদি হাসান ও তার অনুসারীদের বিরুদ্ধে পুলিশের সঙ্গে উত্তেজনার অভিযোগ ওঠে। সেই ঘটনায় তারা থানার ভেতরে ঢুকে ওসির কক্ষে অবস্থান নিয়ে গ্রেফতারকৃত ব্যক্তিকে ছাড়ার দাবি জানিয়েছেন বলে জানা গেছে। সেখানে তিনি অতীত আন্দোলনের প্রসঙ্গ টেনে পুলিশের সিদ্ধান্ত নিয়ে কড়া বক্তব্য দিয়েছেন, যা পরে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। ৩রা জানুয়ারি ওই ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে, তবে পরদিন আদালতের মাধ্যমে তিনি জামিনে মুক্তি পান। অন্যদিকে ২০২৪ সালের ৫ই আগস্টের সহিংস ঘটনাকে কেন্দ্র করে বানিয়াচং থানায় অগ্নিসংযোগ, অস্ত্র লুট এবং একাধিক মৃত্যুর ঘটনা ঘটে। সেই সময় থানার এসআই সন্তোষ চৌধুরীর মৃত্যুর ঘটনা এবং পরবর্তী বিভিন্ন দাবি দাওয়াকে ঘিরে এলাকায় দীর্ঘদিন ধরে বিতর্ক চলতে থাকে। সেই প্রেক্ষাপটে মাহাদি হাসানের অতীত কিছু মন্তব্য নতুন করে আলোচনায় আসে। যে ব্যক্তি থানা পুড়িয়ে দিয়েছিল, বর্তমানে আবারও ওই একই ব্যক্তি নিরাপত্তার আবেদন নিয়ে থানায় আশ্রয় নেওয়ার বিষয়টিকে ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছেন ঘটনাটি তারা খতিয়ে দেখছে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।